কুরুকুরু ইচি, খুব অদ্ভুত না নামটা? জাপানের একটা ছোট্ট শহরে প্র্যাকটিসটা শুরু হয়েছিল। একটা দোকান, নামটা শুনতে খুবই অদ্ভুত, কিন্তু ভাবনাটা কিন্তু একদম অসাধারণ। এই কুরুকুরু ইচি শপে ঢুকলে কোনো ঝলমলে বিজ্ঞাপন চোখে পড়বে না আপনার। নতুন কোনো কালেকশন আসছে এই ধরনের পোস্টার আপনার সামনে আসবে না, অথবা কোনো ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই ধরনের কোনো কিছুই সেখানে লেখা উঠবে না, বা কোনো পোস্টারে আপনি দেখতে পাবেন না। কিন্তু তারপরও সেখানে মানুষ আসে, তবুও দোকানটিতে প্রতিদিনই মানুষ ভিড় করছে কোনো না কোনো জিনিসের জন্য। কারণ লোকে সেখানে বলে জিনিসের জীবন নাকি ঘুরে। আমি তো জানতাম মানুষের জীবন আছে, ওরা বলছে একটা জিনিসের জীবন এক মালিকের কাছ থেকে আরেক মালিকের কাছে হস্তান্তর হয়। আসলে কুরুকুরু ইচি কোনো সাধারণ দোকান নয়, এটি এমন একটি জায়গা যেখানে নতুন পণ্য বিক্রি হয় না। এখানে রাখা হয় মানুষের ব্যবহার না করা কিন্তু কোনো না কোনো কাজের জিনিস। অর্থাৎ আপনার কাছে বেশ কিছু কাচের বোতল আছে, সো আপনার বাসায় সেগুলো লাগছে না, আপনি সেটা কুরুকুরু ইচি থেকে দিয়ে আসতে পারেন। যিনি হয়তো কাচের বোতল দিয়ে ডিজাইন করেন বা সুন্দর সুন্দর লাইট জাতীয় যে প্রোডাক্টগুলো আমরা শোপিস হিসেবে দেখতে পাই, তিনি হয়তো বোতলটাকে সেই কাজে লাগাতে পারেন। আবার আপনার কাছে একটা চেয়ার বা একটা পুরাতন টেবিল আছে যেটা কোনো কাজে লাগছে না, কিন্তু একটা ছাত্রের জন্য সেটা প্রয়োজন। আবার আপনার বাসায় এমন কিছু কাপড় আছে যেটা হয়তো আপনি ব্যবহার করছেন না, কিন্তু সেগুলো দিয়ে চাইলে ন্যাকড়া বানানো যায়, সেগুলো দিয়ে চাইলে নতুন করে পাপোশ বানানো যায়, সেগুলো দিয়ে চাইলে ঘর মোছার সামগ্রী বানানো যায়। অথবা ধরলাম খুব ভালো একটা কাপড়, আপনার এখন সেটা ছোট হচ্ছে, তাহলে সেটা অন্য কেউ ব্যবহার করতে পারে। সো ঠিক এইভাবেই সেখানে বাচ্চারা খেলনা পর্যন্ত পরিবর্তন করে। অনেক জিনিসেরই একেবারে বিনামূল্যে সেখানে হাত বদল হয়, কারণ কুরুকুরু ইচি বিশ্বাস করে একজনের অপ্রয়োজনীয় জিনিস আরেকজনের জন্য হতে পারে প্রয়োজনীয় সম্পদ। জাপানি ভাষায় কুরুকুরু মানে হলো ঘোরা, মানে আবার ফিরে আসা। এই দোকানের নামের মধ্যেই লুকিয়ে আছে দোকানের সেই দর্শন। এখানে কোনো জিনিসের যাত্রাই না শেষ হয় না, এখানে জিনিস এক হাত থেকে আরেক হাতে যায়, নতুন জীবন পায়। কুরুকুরু ইচি আমাদের মনে করিয়ে দেয় জিনিস ফেলে দেওয়াই কিন্তু শেষ কথা নয়। এই দোকানে যে কেউ নিজের ব্যবহারের বাইরে থাকা জিনিস নিয়ে এসে দিয়ে যেতে পারে, আবার যে কেউ নিজের প্রয়োজন অনুযায়ী জিনিস নিয়েও যেতে পারে। কোনো লজ্জা নেই, কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো অপচয়। এই দোকান চলে বিশ্বাসের উপর। এখানে মানুষ শেখে রিইউজ করা মানে কিন্তু সস্তা হওয়া নয়, রিইউজ করা মানে হলো সচেতন হওয়া। কুরুকুরু ইচি শুধু একটি দোকান নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র বটে, একটি সামাজিক চুক্তি। এখানে শিশুরা দেখে পুরনো খেলনাও কারো মুখে হাসি ফোটাতে পারে। এখানে বড়রা শেখে অপ্রয়োজনীয় কেনাকাটাই সবচেয়ে বড় অপচয়। এইভাবেই কুরুকুরু ইচি একটি মানসিকতা তৈরি করেছে। কারণ জাপানে জিনিসকে শুধু বস্তু হিসেবে দেখা হয় না, জিনিসের পেছনে থাকে সম্পদ, শ্রম এবং সময়। কুরুকুরু ইচি সেই সম্মানটুকু জিনিসকে আবারও ফিরিয়ে দেয়। এখানে নতুন কেনার আগে মানুষ ভাবে এটার আরেকটা জীবন দেওয়া যায় কিনা। এখন একটু নিজেদের দিকে তাকায়, আমাদের বাসায় কত জিনিস পড়ে থাকে যেগুলো শুধু জায়গা দখল করে আছে। একদিকে আমরা অপ্রয়োজনীয় কেনাকাটা করি, অন্যদিকে মানুষ ন্যূনতম জিনিসের অভাবে ভোগে। কুরুকুরু ইচি আমাদের একটি প্রশ্ন রেখে যায়, আমরা কি সত্যিই গরিব, নাকি আমরা শুধু অপচয়ে ব্যস্ত?
কুরুকুরুইচি কোনো জাদু নয়, এটি কোনো ধনী দেশের বিলাসও নয়। এটি একটি সিদ্ধান্ত, ফেলে দেব না, আবারও ব্যবহার করব, রিইউজ নিশ্চিত করব। আজ প্রশ্নটা জাপানের জন্য নয়, প্রশ্নটা আমাদের জন্য। আমরা কি শুধু নতুন কিনবো নাকি পুরনোকে নতুন করে ভাববো? কারণ রিইউজ করা মানে শুধু টাকা বাঁচানো নয়, রিইউজ করা মানে ভবিষ্যতের জন্য একটু জায়গা করে দেওয়া।